শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে দেখবেন দুনিয়ার সবকিছুই অনেক ভালো লাগে। তো আজকালকে আমরা যাই খাচ্ছি টুকটাক সবকিছুতেই কিন্তু ভেজাল আছে। তো এই ভেজালের যুগে কিছুটা একটু শরীরকে ভালো খাবার দেওয়া প্রয়োজন। তো এজন্য এই যে বিটরুটের জুসটা আমি নিয়ে নিয়েছি। তো আজকে এই রেসিপিটা দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে প্রতিদিন বিটরুটের জুসটা খেতে পারেন। এতে শরীরে অনেক উপকারিতা পাবেন। তো এর জন্য দেখতেই পাচ্ছেন এখানে বিটরুট, কাঁচা হলুদ আর হচ্ছে বেশ কিছু আমলকি নিয়ে আসা হয়েছে। তো এগুলো এখন আমি অল্প, অল্প করে নিয়ে নিচ্ছি। একটা পারফেক্ট জুস বানানোর জন্য একটা রেশিও প্রয়োজন। তো বিটরুটের সাইজটা অনেক বড় ছিল, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো একটা বিটরুট থেকে আমি এই ১ টুকরো বিটরুট নিয়ে নিয়েছি। তারপর বিটরুটটা খুব ভালোভাবে উপর থেকে ছিলে নিচ্ছি। তো বিটরুটের কালারটা এতটা সুন্দর, অনেকে তো সবজিও রান্না করে খায় বা সালাদও খাওয়া যায়। তো আপনারা বিটরুট কে কিভাবে খান অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। তো বিটরুটটা ছিলে নিয়েছি। এদিকে কাঁচা হলুদটাও উপর থেকে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। তো একটা বিষয় আমি পরে চিন্তা করলাম যে কাঁচা হলুদটা না ছিললেও চলতো। কারণ এগুলো তো আমি জুস বানানোর পর ছেঁকেই নেব। যাই হোক সমস্যা নেই। সবকিছু ছিলে খুব ভালোভাবে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। তারপর যতটা সম্ভব একটু পাতলা বা চিকন করে এগুলো কেটে নিয়েছি। আসলে চিকন করে কেটে নিলে ব্লেন্ডারের চাপটা কম লাগে। তো কাঁচা হলুদটাও কেটে নিচ্ছি। সেই সাথে আমলকিটাও বিচিটা ছাড়িয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু পুষ্টির ভান্ডার। আমলকিতে ভিটামিন সি আছে আর বিটরুটের গুণাগুণের তো শেষই নেই। তো একটি গ্রাইন্ডার মেশিনে নিয়ে এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে কিছুটা পানি এড করে দিচ্ছি যেহেতু এটা অনেক ঘন। তারপর খুব ভালোভাবে এটা ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়াটাই ভালো আসলে তাহলে একটা পারফেক্ট জুস পাওয়া যায় না হলে এমনিতে খেতে কেমন যেন লাগে আপনারাও এটা চেষ্টা করবেন তো এই যে আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এর সাথে কিছুটা মধু অ্যাড করে নিতে পারেন তো এমনিতেই খেতে মজাই লাগে খারাপ লাগে না আপনারা খেয়ে দেখবেন আর হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে এটা খাওয়ার চেষ্টা করবেন তো ঝটপট একেবারে স্বাস্থ্যসম্মত একটা বিটরুট জুস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখন বিটরুটের দাম অনেক কম। বিটরুট কিনে সুন্দর করে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। এতে করে আপনারা সারা বছর এটা খেতে পারবেন। তো আশা করছি আজকের এই মজাদার বিটরুটের জুসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।